হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। আমি এখানে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব চিকেন। আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ডিম। আর কালার যাতে ফ্রাই করার সময় ভালো আসে সেই জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি সামান্য ময়দা। ময়দা খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে চিকেন পকোড়ার মতো হয়ে যাবে। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিলি চিকেনের এই ম্যারিনেশনটাই কিন্তু আসল। এবার এটাকে প্রায় আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এবার একটা বাটিতে দিচ্ছি 5 চা চামচ টমেটো সস, আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার এই সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার চিলি চিকেনের চিকেনগুলোকে ফ্রাই করব। সেই জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর একটা দিক ভাজা হলে অন্য পাশটাকেও একটা চামচ বা খুন্তির সাহায্যে পাল্টে দিতে হবে। তেলের মধ্যে একসঙ্গে অনেকগুলো চিকেন দেবেন না, অল্প অল্প করে দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। বেশি করে দিলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, আর ফ্রাইটাও ভালোভাবে হবে না। দেখুন, সব চিকেনগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। চিকেন ভাজার বাকি যে তেলটা ছিল সেখানে আমি একটু তেল কম করে নিয়ে সেই তেলের মধ্যে দিচ্ছি বড় সাইজে কুচি করে কাটা পেঁয়াজ, তারপর দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে লাল করে ভাজার দরকার নেই। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু কুক করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটি বড় সাইজের টুকরো করে কাটা ক্যাপসিকাম। আবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা টমেটো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি চিকেন ফ্রাইগুলো। এটাকেও খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য দিচ্ছি কর্নস্টার্চ। আমি এখানে 2 চা চামচ কর্নস্টার্চ জলে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কুচানো ধনেপাতা। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তাহলে দেখে নিলেন বাড়িতেই কিভাবে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে নিতে হয়। আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম লাগলো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।